হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমাদের আজকে ক্লাসটা হচ্ছে রাইট ফ্রম ভার্বসের আরবিকিউ সফট ক্লাস। চলো শুরু করা যাক। সিলেট বোর্ড 2022। COVID-19 transmit when people breathe in air contaminated by droplets and small airborne particles। যে কোভিড-19 ট্রান্সমিট করা হয় কখন? ইজ ট্রান্সমিটেড। তাহলে কোভিড-19 থার্ড পারসন সিঙ্গুলার, এটা প্যাসিভ হলে এখানে হবে ইজ ট্রান্সমিটেড। when পিপল প্লুরাল, এখানে হবে ব্রেথ। পিপল প্লুরাল হওয়ার কারণে সাবজেক্টে প্লুরাল, ভার্ব কি হবে? প্লুরাল হবে। ব্রেথ আছে, ব্রেথই হবে। ইন এয়ার কন্টামিনেটেড বাই ড্রপলেটস অ্যান্ড স্মল এয়ারবর্ন পার্টিকেলস, এখানে এটাই কিন্তু একটা ভার্ব, ব্রিথ। এরপরে আরেকটা ভার্ব আছে কন্টেইন, তাহলে এখানে কি হবে? আইএনজি হবে। কন্টেইনিং দ্য ভাইরাস, দ্য রিস্ক অফ ব্রিথিং দিস ইন, বি আছে, ডি থাকলে এখানে দ্য রিস্ক হচ্ছে ভার্ব। অফের পূর্বে এটা কিন্তু সাবজেক্ট হয়। অফের পরে একটা সাবজেক্ট থাকে, আগে একটা সাবজেক্ট থাকে। আমরা অলওয়েজ অফের আগের সাবজেক্টটাকে সাবজেক্ট নিব। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য রিস্ক, দ্য রিস্ক অফ ব্রিথিং দিস ইন। তাহলে দ্য রিস্ক হলে সিঙ্গুলার, এখানে ইজ হায়েস্ট ওয়েন পিপল, বি আছে, পিপলটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে এখানে আর হবে, এটা প্লুরাল, এটাও প্লুরাল হবে। পিপল আর ইন ক্লোজ প্রক্সিমিটি বাট দে মে বি ইনহেলড, যে তাদেরকে হচ্ছে ইনহেলড করা হয়েছে ওভার লঙ্গার ডিস্টেন্স থেকে, পার্টিকুলারলি ইনডোর্স। মানে কি? কোভিড-19 সময় আমরা হচ্ছে ঘরবন্দি থাকতাম, ওই বিষয়টা এখানে বোঝাইছে। ট্রান্সমিশন অলসো, যে এই ট্রান্সমিশনটা অলসো ঘটে, কিভাবে ঘটে? ট্রান্সমিশনটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে অকওয়ার্ডের সঙ্গে এস বা ইয়েস হবে, তাহলে এখানে অকওয়ার্ডস হবে, এস হবে, অকওয়ার্ডস। ইভ স্প্ল্যাশড অর স্প্যারি উইথ কন্টামিনেটেড ফ্লুইডস ইন দ্য আইস, ঠিক আছে, যদি হচ্ছে চোখে ফ্লুইডস দেখা দেয় তখন এটা ঘটে। এখানে কি আছে? অরের আগে যেটা হয় অরের পরে আমরা জানি তাই হয়। তাহলে স্প্ল্যাশড আছে, ইডি যোগ আছে, এরপরেও স্প্রেড হবে, ইডি যোগ হবে। নোজ অর মাউথ অ্যান্ড রেয়ারলি ভায়া কন্টামিনেটেড সারফেসেস, পিপল রিমেন কন্টাজিয়াস ফর আপ টু 20 days and spread the virus even if they not develop symptoms। এবং কি হয়? যে ভাইরাসটা হচ্ছে ছড়িয়ে যেতে পারে, তাহলে মে স্প্রিড, যে ভাইরাসটা ছড়িয়ে যেতে পারে কখন? ইভেন ইফ দে নট ডেভেলপ সিমটমস, তাদের মধ্যে যখন কোনো লক্ষণ দেখা দেবে না তখনও ভাইরাসটা ছড়াতে পারে। তাহলে ইফ দে, দেটা হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল হলে নট ডেভেলপ, তাহলে এখানে ডোন্ট বা ডু নট ডেভেলপ সিমটমস, কারণ দেটা প্লুরাল, প্লুরাল হলে ডু হয় আমরা জানি, এবং নট থাকলে, যদি ব্র্যাকেটের মধ্যে নট থাকে তাহলে সেখানে ডু ডাজ ডিড হয়, এটা আমরা সাবজেক্ট দেখে বসাবো। এখানে কি হবে? যদি পাস্টের থাকে ডিড হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ডাজ হবে, আর যদি প্লুরাল থাকে তাহলে ডু হবে, তাহলে এখানে হবে ডু নট ডেভেলপ সিমটমস। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।